তোর যখন বলেছে তখন হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলার আশিপাশি কাজকর্ম যতটুকু থাকে শাশুড়ি বৌমা দুজনা মিলে ভাগ করে করা হয়। এটাকে ভাগ বলে না, উনি বাইরের যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলোকে উনি নিজেই করে ফেলেন, আর এই যে ঘরে টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমিই করে ফেলি। বাইরের কাজ বলতে উঠোন ঝাড় দেওয়াটা তিনি প্রতিদিনই করেন। তবে যাই হোক, নারী যখন হয়েছি তো সংসারের সব কাজকর্ম দায়িত্ব কর্তব্য সব তো পালন করতেই হবে। এটা কিন্তু কোনো জায়গায় কখনো শিখিয়ে পড়িয়ে দেয় না যে তোমাকে এই দায়িত্ব করতে হবে, তোমাকে এই কর্তব্য পালন করতে হবে। এটা কিন্তু তার অভিজ্ঞতায় চলে আসে যে এই কাজগুলো তাকে করতে হবে। আর আজ সকালে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই যে আমার খাবার, তো ব্রেকফাস্ট যেটা ছিল মুড়ি। তো মুড়ি আমার একেবারেই পছন্দের খাবার না, তবু কিছু করার নেই, বিস্কুটটা বেড়ে গেছে তো সেখানে আনা হয়নি, সেজন্য আজকে মুড়ি দিয়েই ব্রেকফাস্টটা সেরে ফেললাম। কেননা যদি শুধু শুধু চা খাই তাহলে কিন্তু ওই যে মুখের ভেতরটা কেমন হয়ে থাকে, আর শুধু শুধু চা খেলে ঠিক যেন একটা পর্তায় পড়ে না। তো যেদিনকার না থাকে একেবারে বিস্কুট ঘরেতে, সেই দিনকার ওই করি কষ্ট করে যা হোক একটু মুড়িটা চিবিয়ে ফেলি। তো যতটুকু বাটিতে নিই ততটুকু খেতে পারি না, কোনো দিন কী করি ফেলে দিই। কী করব, এঁঠোটা তো আর কৌটোর ভেতরে রেখে দেওয়া যায় না, যতটুকু সম্ভব পারি চেষ্টা করি খাওয়ার জন্য, আর যতটুকু না পারি ততটুকু দিই ফেলে। আর এই যে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে মিট কেসের উপর আর মিট কেসটা পুরো পরিষ্কার করতে হবে। ভেতরটা তো মাঝে মাঝে আমি ক্লিন করে ফেলি, কাগজগুলো চেঞ্জ করে ফেলে দিই, কিংবা বাবুরা এমন সময় নোংরা করে ফেলে যে তখনই দেখা গেলো ঝট করে বাইরে বের করে ফেলে দিই। ওই জন্য তোমাদের সঙ্গে আর ভেতরটা শেয়ার করা হয় না। তো সপ্তাহে একটা দিন হলেও ভেতরের খবরের কাগজে যেগুলো পাতানো থাকে সেগুলোকে আমার টেনে ফেলে দিতে হয়। কেননা যদি কোনো রকমভাবে কোনো কিছু খাই তাহলে হয়তো মিট কেসের মধ্যে যদি থাকে খাবারটা, তো এমনভাবে ফেলবে, এমনভাবে নোংরা করবে যে ওই কাগজটা রাখাই সম্ভব হয় না। ওই বকবক করি, আর সেই কাজটি আবার নিজেই করি। বকবক করলে হয়তো সেই জিনিসটা শুধরাবে না, তবু কি একটু চিল্লিয়ে মিল্লিয়ে মনটাকে শান্ত করে নিই। জীবনের রাস্তাটা তো সহজ নয়, সিঁড়িটা তো প্রত্যেক ধাপে উঠতে গেলে কিন্তু খুবই ভয়ঙ্কর। এক একটা ধাপ উপরে ওঠা মানে বিশাল ব্যাপার। তো জীবন নামক এই সিঁড়িটা কিন্তু অত সহজে তোমাকে উঠতে দেবে না। তুমি যদি 4টি ধাপ উপরে উঠে যাও তো 2টি ধাপ তোমার কাছ থেকে কেড়ে নেবে। কেননা সাকসেস পাওয়াটা শুনতে সুবিধা যে সাকসেস পেয়ে গেছি, কিন্তু সাকসেস পাওয়ার জন্য এই যে কষ্টটা একান্তই কিন্তু নিজের, কেউ কিন্তু তোমার সাথ দেবে না। আর এই যে সকাল সকাল উঠেছে, বই পড়তে বসেছে, স্কুলের যে হোমওয়ার্কগুলো আছে গরমের ছুটি সেগুলো করতে বসেছে। তো মাঝে মধ্যে একটু পাশে বসে দেখিয়ে দিতে হয়। যদি দেখিয়ে না দিই তাহলে কি হয়, ভুলভাল বানান লিখে ফেলে, আর সেটা থেকেই টিউশনিতে গেলে কি স্কুলে গেলে সেখানে একটু বকা শুনতে হয়। আর সাথে দেখো খেলনা বাটি নিয়ে বসেছে, এই একটা ঘূর্ণি নিয়ে বসেছে, আবার ওই যে পোপাট। তো দুটো খেলনা নিয়ে বসেছে, যখন যেটা মন হবে তখন সেটা করবে। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম ফাইনালি। কেননা এই জামা কাপড়গুলো যদি ভাঁজ করে না রাখি তাহলে কি হবে, এই টেবিলের উপরটাই জঞ্জাল হবে।
আর সত্যি কথা বলতে কি, আমি এই টেবিলের উপরে জামা কাপড়গুলো যতই গোছাই না কেন, দেখতেই পাচ্ছ ভাঁজ করা জামা কাপড়গুলো কিন্তু উল্টানো থাকে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় যে ভাঁজ না করে ওইভাবেই রেখে দিই। এদের উপরে এত পরিমাণে রাগ হয়। এখন দেখো পাপা পাউরুটি এনে দিয়েছে, তো দুজন মিলে খেয়ে যাচ্ছে। আর এই যে আমি চাইলাম তো আমাকে এই এক টুকরো দিল, আর একজন দেখো এই যে বসে আছে, সে কিন্তু পাউরুটির সঙ্গে শুকনো মিষ্টি দিয়ে খাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো আমাকে মিষ্টি দেবে, কিন্তু সেটা তো একেবারেই হলো না। বরঞ্চ টিভি দেখতে দেখতে আমার হাতের পাউরুটিটা নিয়ে নিজে মিষ্টি দিয়ে খেয়ে ফেললো, তো একবারও আমাকে দিল না। আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে আমি ভাবলাম কি আর হলো কি। এখনও কিন্তু দুটো মিষ্টি আছে আর হাফ পাউরুটি আছে। আর এদিকে বেলা বেশ খানিকটা হয়ে গেছে, আর কার্টুন দেখতে দেখতে কখন যে কি করে ফেলছে সেটা বুঝতেই পারছে না। তারপরে যখন আমি ওকে বললাম যে তুই কি করলি এটা, আমাকে তো ভাইসোনা যা ওকে একটু দিল, তুই আবার সেটা নিয়ে মিষ্টি দিয়ে খেয়ে ফেললি। বললাম আমি বুঝতে পারিনি। তো আর কি করব, বুঝতে যখন পারিনি কিছু করার নেই। তো আমি ওখান থেকে চলে এলাম। আমাকে আবার দিতে চাইছিল, তো আমি বললাম যে না আমি খাবো না, আমাকে মাছ ধুতে হবে, কেননা পাপা মাছ নিয়ে এসে সবজি নিয়ে এসছে। তো ওইগুলো যদি এখন সকাল সকাল না ধুয়ে ফেলি তাহলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে, কেননা এত পরিমাণে গরম পড়ছে যে নিজেরা সহ্য করতে পারছি না। আর প্লাস্টিকের মধ্যে যদি মাছগুলো থাকে তাহলে তো একেবারেই নষ্ট হয়ে যাবে। আর যেহেতু চিংড়ি মাছ, চারিদিকে কাটা মাছ আছে কয়েকটা, তো তোমার দাদাভাইকে আমি আবার বলছি যে তুমি 2 রকম মাছ কেন নিয়ে এলে। তো বললো সবশেষে যে কয়টা মাছ ছিল তো বেচারা নিয়ে বসেছিল, তো ভাবলাম একটা মাছ নেবো, একবারে দুটো মাছই নিয়ে যাই, তাহলে 2 দিনকার হয়ে যাবে। আর শেষেতে বাবুরা চিংড়ি মাছটা খুব ভালো খায়, তো ওদের খাবারটাও হয়ে যাবে। আমরা তো শুধু আমাদের চিন্তা করি, কিন্তু তা করলে তো হবে না, বাচ্চাদের চিন্তাও তো আমাদের মাঝে মাঝে করতে হবে যে তারা কিসে ভালোবাসে কিসে না বাসে। তো আমাদের পছন্দের খেয়াল যদি আমরা রাখতে জানি, কিন্তু বাচ্চারা তো আর নিজেদের পছন্দ ছাড়া ওরা অন্যের পছন্দের খেয়াল রাখতে পারে না। কিন্তু আমরা যেহেতু মা বাবা হয়েছি আর এই দায়িত্ব জ্ঞানটা হয়েছে, কিন্তু যবে থেকে আমরা মা বাবা হয়েছি তবে থেকে বুঝতে শিখেছি যে না, মা বাবার উপরে সত্যি একটা না একটা দায়িত্ব থাকে, আর এত বড় দায়িত্ব যে সেটা কিন্তু খুবই কঠিন। আর এদিকে দেখতে পাচ্ছ বাবু এসে সিঁড়ির উপরে বসে আমাকে খানিক পিন দিয়ে গেল যে আমি একটু বই নিয়ে বসছি, আমার আর একটু লেখা বাকি আছে, তো তোমার কাজ হয়ে গেলে কিন্তু আমাকে ফোন দিবা। তো আমি বললাম তুই আগে লেখাপড়াটা কর, তারপরে দেখবো তোকে ফোন দেওয়া যায় কি না। আর এই যে ছুটি পড়েছে সেই না একেবারে পড়াশুনোয় গা ঢিলে দিয়েছে, একেবারে কোনো কথাই শুনছে না। যার যেটুকু মন ইচ্ছা হচ্ছে সে সেইভাবেই পড়াশুনো করছে। আগে তবুও ঘুম থেকে উঠে সকালবেলা বই নিয়ে বসতো, আর এখন মনে যদি ইচ্ছা লাগে তাহলে বই নিয়ে বসে, আর নয়তো না। তবে যাই হোক, এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এর মধ্যে বলে রাখি, গত 24 ঘন্টার মধ্যে আমাকে যে কমেন্ট করে জানিয়েছো তাদের নামটা একটিবার বলে দিই। নিশা কুমারী, হাউসওয়াইফ, রূপা আর মৌ টেলিব্লগ। দিদিভাই তোমাদের কমেন্টগুলো আমি পড়েছি, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার সত্যিই ভালো লেগেছে, আর আমি তো ভালো আছি, আর আশা করি তোমরাও সকলে খুব ভালো থেকো। বাস্তব জীবনে আমাদের মতন গ্রামের হাউসওয়াইফদের কোনো কিছু নিয়ে তো ভাবলে চলবে না। আমার গায়ের রং কি, কালো কিংবা ফর্সা, সেটা নিয়ে আমি কোনো ম্যাটারই করি না। আমার কাছে কথা হলো তোমার ব্যবহার এবং তোমার কথা সুন্দর মানেই তুমি সুন্দর। তবে এই নয় যে কালো ফর্সা নিয়ে বিচার ভেদ করতে বসতে হবে। কালো ফর্সা নিয়ে আমার জীবনে কোনো রকম কোনো ম্যাটারই নেই। গায়ের রং দিয়ে তো মানুষের বিচার করা যায় না। বিচার করে তার কথাগুলো বলার ধরন এবং তার মানসিকতার ধরন। যে যেমন মানুষ হবে তার কিন্তু কথা বলার ধরন আর তার মানসিকতা ঠিক তেমনই পরিচয় দিয়ে যাবে। আর এই বর্তমান সমাজে আনসাকসেস মানুষদেরকে নিয়ে খুব হাসাহাসি করে, আর যারা সাকসেস পেয়েছে তাদেরকে দেখে হিংসায় জ্বলে পুড়ে যায়। কেন গো, এই সমাজ কারোর ভালোও দেখতে পারে না, আবার কারোর খারাপ কোনো কিছু হলেও সেটাও সইতে পারে না। তাদের কি এতই অসুবিধা? মানুষের দিকে চোখ কান খোলা কেন রাখে? সে নিজের দিকে যদি ওইটুকু চোখ কান খোলা রাখে তবে তার নিজের ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। সেটাকে নিয়ে সে কখনো বিচার করতে বসে না। যে মানুষটা তার সামনে থাকে, তার পেছনে থাকে, সেই মানুষগুলোকে নিয়েই সব সময় দেখবা বিচার করতে বসে যায়।
তবে ওই জন্যই তো বলছি যে গায়ের রং দিয়ে মানুষের বিচার করলে হবে না, মানুষের কথা এবং ব্যবহার দিয়ে মানুষের বিচার করতে হবে, তবে কিনা মানুষ মনুষ্যত্বের পরিচয় পাওয়া যাবে। আবার এক সংসারে থাকতে গেলে কিছু কিছু মানুষ আছে যে ঘরের বউয়ের নিন্দা পরের কাছে গিয়ে করে। এটা কি উচিত তাদের করা? তাদের কিন্তু এটা করা উচিত না। তারা ভাবে যে এটা করা উচিত হচ্ছে না, কিংবা বলার পরে ভাবে যে এটা করা কি উচিত হলো। কিন্তু যারা যখন বলে তখন যদি বলার আগে ভাবনাটা ভেবে নেয় তবে কিন্তু খুবই ভালো কাজ করে, কিন্তু তারা তো কখনোই করে না। তো এটাই হলো বাস্তব জীবন, আর এটাকে নিয়েই আমাদের মানিয়ে চলতে হবে। আর এদিকে কী কী রান্না করলাম তোমাদের একটিবার বলে দিই। ওইদিকে রান্না করেছি শুক্তো, আর মাছের ডিম ছিল, তেল ছিল, সেটাকে ভাজা করেছি। আর ওইদিকে রান্না করেছি তোমার ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, আর মাছটাকে ভাজা করে রেখে দিয়েছি। তারপরে যে চলে এলাম রান্নার বাসনগুলো যেগুলো ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি, কেননা এই বাসনগুলো পরে মাজা ধোয়া করতে গেলে আমার না খুব বিরক্ত লাগে। রান্নার পরে এক পিঠে হয়ে সব কাজটা কমপ্লিট করে স্নান করে দুটো ভাত খেলেই মনে হয় যে শান্তি। তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।